তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীর এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়েত, এর নাম কফা। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, আমি 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 39 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয়, কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকো সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব। বলে, কি? কয়, নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে? তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি মাটি ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না।